একটা দান থেকে বাত হইয়া গরো আইতে আইতে প্রায় 6 মাসের সময় বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে হইয়া আয় বলা না কত লক্ষ পরিশ্রমের ফসল গিয়া একটা দানা বা রুটি বা যেটা ওটা আমরা আরো জনে এমনে দিলেই তো কেনে দিত ইজেদের দিত দান দক্ষিণা করতো তার মহানুভবতা আলাদা বিষয় কিন্তু আমি পরিশ্রম না করিয়া আমি আরো জনের কাছ থেকে আট পাতাইয়া আনতাম ইকান আমি কিতার লাগি চাইতাম কারণটা কিতা আমি পরিশ্রম করবার অনুপযোগ্য নি আমি বেখামাইয়া নি আমি যদি বেখামাইয়া হই পরিশ্রম করিয়া খাইবার মতো ওই না আমার যদি যোগ্যতা থাকে না হাত পা চোখ কান না কিচ্ছু থাকে না কম থাকে তে আমি আরো জনের কাছ থেকে চাইয়া আনতাম বলা না আর না হইলে আমার পরিশ্রম করতাম আমি করিয়া জীবিকা উপার্জন করতাম উপাসনা আবাদত আলাদা জিনিস করতাম আমি ইকানোর লাগিয়া আরো জনের কাছ থেকে সাহায্য চাইবার কথা নয় কথা আছে নি না আমরা এর লাগিয়া কই সব সময় আমরা স্কুলের স্টুডেন্ট যারা আছে এরা কই তুমি তাই পড়াশোনা করো করিয়া বড় সাকসেস হও ও ধরনের সাকসেস হও যা লাখপতি কোটিপতি হইতে পারতা ইলা হইতো না তুমি আর তোমার জীবিকা উপার্জনের লাগে আরো জনের কাছে হাত পাতাইতা আরো জনের সাহায্য দেয় যদি আরো জনের রুজি দেয় যদি ইনকাম দেয় যদি তাইলে তুমি ইনকামই হইতা রোজগারি হইতা ইলা হইতো না তুমি মানুষের ইনকাম দিতে পারতা তোমার গ্রামে একটা মসজিদ বনে নাইলে একটা মন্দির বনে আরো জনে 1 লাখ টাকা দেয় আরো জনে 50,000 টাকা দেয় তুমিও নয় 1 লাখ মসজিদটা বানিয়ে দিতে পারতা মন্দিরটা বানিয়ে দিতে পারতা ওলা ক্যাপাসিটি তোমার হইতো কথা বুঝা গেছে তুমি আর 10 জন 20 জনের সাহায্য করতে পারতা ওলা তুমি বলো ইলা হইতো না যে তুমি দেখাইতে আমি বড় সাধু মানুষ সন্ন্যাসী মানুষ নাইলে আমি বড় কিতা কইতাম মোল্লা বেটা মুখ আসি আর আমি কিতা করি আর কোনো খাম কাজ পরিশ্রম কিচ্ছু যাইয়া না মাসে আমার সহযোগিতা কথা আমি বাঁচিয়া এখান মাসে তোমার সহযোগিতার কথা সম্মানে নি না এখান সহযোগিতা কথা মাসে মনে হতো তার খাইবার অবস্থা নাই আমি তারা তোর সাহায্য করি এখানে তুমি বড় হইতরা না ছোট হইতরা এর লাগি আমি পরিশ্রম করতে বলা হইতাম বুঝা গেছে ওলা পরিশ্রম করতে বলা হইতাম যে আমার দ্বারা আরো অসংখ্য মানুষ উপকৃত হইতে পারে আমি আরো মানুষের সাহায্য সহযোগিতা করতে পারি অসংখ্য ব্যবসায়ী সকল বলো বড় বড় কোটিপতির ব্যবসা করো অথবা চাকরি ধরো যদি চাকরি সাধারণত ছোটখাটো চাকরি ধরিয়া লাভ নাই ধরো যদি আমি যে নেগলেক্ট করিয়া নেগেটিভ সেন্সে করিয়া দিলাম না তোমার তার ভবিষ্যৎ উজ্জ্বল লাগিয়া তোমার তার লাগি হইয়ার এই কথাটা সমাজের উন্নয়নের লাগি না হইয়ার চাকরি ধরো যদি ওলা চাকরি ধরো যে গুণ কিতা হয় চাকরির পজিশনও তুমি আরো হাজার মানুষের লেভেলের উপরে থাকো কথা বুঝা গেছে তুমি যে পজিশনে রাখবা ISO IPSO DCO আরো বড় র্যাঙ্কর হও কমান্ডার হও যেসব ইউনিভার্সিটির চ্যান্সেলর হও প্রফেসর হও তখন তুমি যদি চাকরিও ধরো তবুও তোমার মাসও ইনকাম 2 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ ওলা থাকবো আর তুমি আরো তোমার আন্ডারে আরো 100 জন মানুষের কাজ করাইতে পারবা বা তোমার আন্ডারে আরো 100 মানুষের কাজ করবা কথা বুঝা গেছে ও ধরনের পজিশনে থাকো আর না হইলে ব্যবসা করো করিয়া তুমি নিজে সাকসেস হও এবং লগে আরো অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ করবার জীবিকা উপার্জনের রাস্তা বানাইয়া দেও তোমার ওলা বড় বানাও আমরা এটা কিতা হইছে জানো নি আমরা ব্রিটিশে যে সময় আমরা রাখিয়া গেছে ব্রিটিশ ভারত আইয়া ভারতের মানুষের গোলামি করাইছে না কিতা করাইছে গোলামি করাইছে চাকরি করাইছে না চাকরি করাইয়া যাইবার আগে ভারতের মানুষের মাথার মাঝে একটা জিনিস ঢুকাইয়া দিলাইছে যে আমরা ভারতের মানুষ যারা আছি এরা ও চাকরি করবার যোগ্য ব্রিটিশে তার রাজত্ব করছে আর তার অফিস তার আদালত তার যেগুলা শাসনের জায়গা আছে ও জায়গাগুলাত আমরা দিয়া চাকরি করাইছে ও নামটা কি তারা আমরা কিতা করেছে চাকরি এখনো চাকরি শব্দটা আমরা যারা করই কেউ নেগলেক্ট করিয়ান না নেগেটিভ হইয়ান না সব উচ্চপদস্থ আসুন বালা আসুন সম্মানী আসুন কিন্তু এই শব্দ যেটা আমরা চাকরি এটারে আমরা সবে হই কিতা চাকরি অমুকের চাকরি ধরে লাইছেন অমুকের চাকরি হয়ে গেছে আমরা সাধারণত জানি বাংলা ভাষার কোনো শব্দ নিচে যদি হর্ষ চিহ্ন থাকে তাইলে তার ওখানে জাতা মারিয়া হয় বলা নানি ঠিক আছে নি এখানে চা ক এখানে হর্ষ চিহ্ন কোন জায়গা আসেনি হর্ষ চিহ্ন চাকরি বানান দেখি কোনো হর্ষ চিহ্ন নাই হর্ষ চিহ্ন নাই যখন এটার নাম চাকরি হইল বিলা হর্ষ চিহ্ন থাকলে তো চাকরি হইতো এখানে কর নিচে কোনো হর্ষ চিহ্ন নাই মানে এটা কিটা চাকরি এই চাকরি ব্রিটিশের সময় থেকে আসিল ব্রিটিশের সময় ভারতের মানুষে চাকরি করতা ব্রিটিশের যারা করতা ব্রিটিশের সময় তুমি ইতিহাস পড়লে দেখবা অসংখ্য মানুষ সকল আসুন আমরা এটা তো আসলাম
যারা নিজে খেত করিয়া খাইছেন কিন্তু ব্রিটিশের গোলামি করছেন না, ব্রিটিশের কোনো অফিসে চাকরি ধরছেন না, কথা বুঝা যায়, সেনে ব্রিটিশের চাকরি করতাম না। এখনো আমরা এই চাকরি শব্দ যেটারে একটারে স্ট্যান্ডার্ড বানাইয়া বদলাইয়া করে দিছি কিতা চাকরি। কোনো অসুবিধা নাই, করক যারা সম্মানে আসেন, যদি সমাজের সব মানুষের চাকরি করা বাদ দিলাই তো সমাজ গান চলবো নি না। চাকরি করো, পজিশনও করো, বড় হোক, বুঝা গেছে নি? বলা লেভেলও যাও, যে লেভেলও চাকরি করলে তোমার আন্ডারে আরো অসংখ্য মানুষে কাম করতে পারো, তুমি আরো সমাজের অসংখ্য মানুষের রাস্তা দেখাইতে পারো, বলা পজিশনে যাও, কথা বুঝা গেছে নি? ম্যাজিস্ট্রেট হোক, ডিসি হোক, আইএস হোক, আইপিএস হোক, কমিশনার হোক, কথা বুঝা গেছে, প্রফেসর হোক, বলা বড় হোক, প্রিন্সিপাল হোক, আর না হইলে বড় বড় নিজে নিজের সেলফ বিজনেস আরম্ভ করো, বড় প্রতিষ্ঠিত উদ্যোক্তা হোক, এবং তুমি তোমার মাধ্যমে অসংখ্য মানুষের রোজগার দেও, কথা বোঝা গেছে? প্রত্যেক মানুষ ইলা হইতো না যে আমি খাইতে বাঁচতে পারিয়ান না, এর লাগে অন্য কেউ একজনের সাহায্য লই, ইলা হইতো না। চাকরিয়ে দুইটা জিনিস করে, কিনা জিনিস পৌঁছাই। এক হইল কোনোদিন উপাস থাকতে দিত নাই, তো উপাস থাকবানি মাসও 10,000, 15,000, 20,000, 30,000 একটা তো ফিক্সড স্যালারি পাইবা, কারণ উপাস থাকা লাগবে না, উপাস থাকতে দিত না, কোনোদিন উপাস থাকতে দিত নাই। আর 2 নম্বর হইল কোনোদিন কোটিপতি লাখপতি হইতে দিত না, কোনোদিন না খাইয়া থাকতে দিত না, আর কোনোদিন বিত্তশালী প্রভাবশালী পজিশন পৌঁছিতে দিত না। কারণ তুমি এই পজিশন থাকি, এই লেভেল থাকিয়া উপরে উঠবার তোমার টাইমে আর কাজে কুলাইতো না, সময় আর কাজে কুলাইতো না। তোমার যে সময়ে যে জায়গায় যে চাকরি করবা, এই চাকরির বারে আর কিছু করবার মতো সময়ও কুলাইতো না, মাথায় কুলাইতো না। এখানে সব কিছুর একটা লিমিটেড হিসাব থাকে, বলা না? এর লাগিয়ে আমরা কিটা করতাম, যদি লিমিটেড হিসাব থাকে তাইলে ওই ধরনের থাকতাম, আর যদি বড় কিছু এবার চিন্তাধারা থাকে তা আমরা আগে থেকে আমরা মাইন্ডসেটটা ওলা করে নিতাম যে আমি পড়াশোনা করি আর চাকরি পাইবার লাগি না, পড়াশোনা করি আর জানবার লাগি, শিখবার লাগি, বুঝবার লাগিয়া এবং নিজে জ্ঞান অর্জন করবার লাগে, আর এই জ্ঞান দিয়ে আমি আমার সারা জীবন কিতা করতে পারতাম, সমাজে বড় একটা পজিশনে পৌঁছিতে পারতাম। তখন হইব তোমার জ্ঞান অর্জন করা হইব। এখন চাকরি দরবার লাগে যদি পড়াশোনা করো, কোনো রকম খালি 50%, 55%, 60% ওলা পার্সেন্টেজের কথা মানুষের চিন্তা করবেন। ও পার্সেন্টেজ হয়ে গেলেও আমি টেটও বই দিতে পারবো, ও পার্সেন্টেজ হয়ে গেলে আমি 8 পাস করিলে এলো আগে আসলো পুলিশও আমি দিতে পারতাম, বলা না নি? এখন তো ইলা নাই, মেট্রিক পাস করা লাগে, হায়ার সেকেন্ডারি পাস করা লাগে, আরো বত্তা আছে। এই ধরনের মাইন্ডসেট আইতো না। তুমি ক্লাসও কিতা পড়ানি ওখান তুমি জানতাই বুঝতাই, তুমি কিতা টপিক পড়ো না এখন তুমি জানতাই বুঝতাই। এরপরে তোমার যা মেট্রিক, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি যতখানো করো সব কিছু তুমি জ্ঞান আহরণ করো, তোমার জ্ঞান বাড়াও, নলেজ বাড়াও। এরপরে তুমি তোমার জীবিকা উপার্জন করবার লাগে তোমার সেলফ বিজনেস আরম্ভ করো, নাইলে আরো কিছু করো। তখন এই পড়াই কেন লগে মার্কের সম্পর্কে রাখতো না, কথা বোঝা যাচ্ছে নি? তখন বাকি যারা পড়িবা মার্কের লাগি এরা 50%, 55%, 60% থাকবো, আর তুমি যে জানবার লাগি পড়িবা, বুঝবার লাগি পড়িবা, শিখবার লাগি পড়িবা, এন পার্সেন্টেজ 95, 96, 99 থাকবো, 100%ও থাকতে পারে। কথা ক্লিয়ার হয়েছে নি? কারণ কি তুমি তো জানবার লাগি পড়ো, যে টপিক বুঝাই নিব তুমি জানবাই বুঝবাই, পরীক্ষার সময় এই টপিক থেকে যেটা প্রশ্ন হোক তুমি আনসার করতে পারবা। আর যে কোনো বাকি 60% আর 50% পাইবার লাগি পড়ে, হে তার ও লেভেলে পড়াশোনা করে, পরীক্ষার সময় এই টপিকের মাঝে এই প্রশ্ন না আইয়া অন্য প্রশ্ন আই গেলে হে আর পারেন না, আর হে তো কোনো মুখস্থ করছে, ও সিলেক্টেড সিলেবাসের ভিতরে পড়েছে। কিন্তু তুমি জ্ঞান আহরণ করবার লাগে পড়ি দিলাই, তুমি যে টপিক শুনছো এখান বালা করে ব্রেইনে ঢুকাইছো, এখান বাড়িতে গিয়ে আরো কত সময় এখান লইয়া চিন্তা করছো, এখান সম্পর্কে যা বিষয় আছে এখন তোমার মাথার মাঝে আই গেছে। এরপরে এটা সম্পর্কে যেসাই প্রশ্ন করুক, যেসাটা প্রশ্ন করুক, চাই মেট্রিকও করুক, চাই হায়ার সেকেন্ডারি করুক, চাই আরো এমপিএসসি দিয়া করুক, তোমার অসুবিধা হইতে না। কথা বোঝা গেছে? তোমার ভিতরে যে সময় এই জানবার চাহিদা আইজিব, জানবার চাহিদা যে সময় তোমার ভিতরে আইজিব, এই সময় তোমার দুনিয়ার যত ধরনের জ্ঞান আছে এগুলো তোমার ভিতরে আইতে খাওয়ার খাইতে পারতো না। আমরা জল কোন সময়